সকালবেলা ঘুম থেকে উঠেই যদি ১ কাপ চা পাওয়া যায় তাহলে কিন্তু সারা দিনটা খুবই ভালো যায়। ননদের শ্বশুরবাড়ি থেকে সবজি পাঠিয়েছে এবং আমাদের ছাগল ছানা হয়েছে ২ টা। সবকিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চা করে নিচ্ছি। আমার কাছে তো চা খেতে ভীষণ ভালো লাগে। আর যদি চা দিয়ে সকালটা শুরু করি তাহলে তো সারা দিনটা আমার খুবই ভালো কাটে আমার মনে হয়। তো এই তো সুন্দর করে আমি চাটা বানিয়ে নিচ্ছি। আর আমি বরাবরই চা খেতে খুবই পছন্দ করি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই চা আমার ভীষণ পছন্দের। তো এখানে আমি মশলা চা বানিয়ে নিচ্ছি। তার সাথে আছে রুটি, টোস্ট, চানাচুর, মুড়ি এগুলো খেয়েছিলাম। তো এতে এখন টোস্ট আর চা এই দুটো প্রথমেই টোস্ট ভিজিয়ে চা খেয়ে নেব। এই তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে তো আমার ছোটো ননদের বাড়ি থেকে আমাদের জন্য এই সবজিগুলো পাঠানো হয়েছে। ওদের ক্ষেত আছে, ক্ষেতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। এরপরে সবজিগুলো গুছিয়ে রেখে হাঁস মুরগি ছেড়ে তাদেরকে আদার দিয়ে দিলাম। ওরা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে। এই তো এদিকে কাজবাজ সব শেষ করে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি ভাত রান্না করছি। তো ভাতের পানি তো অলরেডি গরম হয়ে গিয়েছে আর এখানে সবজিগুলো আমি কেটে নিচ্ছি। মাছ ভাজবো, ফুলকপি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আলু দিয়ে, আর পাতাকপি ভাজি করব। তো এই তো আমি সারাদিন কি করি, সারাদিন হয়তো সম্পূর্ণ মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু সারাদিনের কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসলে সব কাজ তো আর দেখানো যায় না। যতগুলো দেখায় তার থেকে আরও 1000 গুণ বেশি কাজ থাকে। তো সব কিছু তার ভিডিও করা হয় না, দেখানোও হয় না। এই তো একে একে আমি রান্নাটা করে নিচ্ছি। এই তো এখানে ফুলকপি রান্না করছি আর ভাজি করব। তো আমার কাছে কিন্তু ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে। যতগুলো সবজি আছে আমার কাছে সবথেকে পছন্দের সবজি ফুলকপি। তোমরা কে কোন ধরনের সবজি খেতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই শীতকালীন সবজির মধ্যে ফুলকপি কিন্তু একদম বেস্ট। আমার কাছে তো ভীষণ পছন্দের। তো এই তো রান্নাবান্না মোটামুটি শেষ করেছি। এখন এখানে দেখি আম্মু আটা দিয়েই গুলগুলা বানাবে, সেজন্য এই তো চিনি লবণ দিয়ে সুন্দর করে মেখে রেখেছে। এরপরে গুলগুলা পিঠাগুলো বানানো হবে। আর এগুলো খেতেও কিন্তু খুব ভীষণ ভালো লাগে। এই পিঠা তোমরা কখনো খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। এই তো আমি একটা খেয়ে দেখাচ্ছি কতটা নরম, কিন্তু ভিতরটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো। খেতে কিন্তু ভীষণ ভালো। এই তো খাওয়া দাওয়া শেষ করছি। এর মধ্যে দেখি চলে আসলাম কোলার পাড়ে। এখানে এসে দেখি আমাদের এই ছাগলছানা, ওদের কিন্তু ঘন্টাখানেক আগেই জন্ম হয়েছে। এর মধ্যেই ওরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিকমতো দাঁড়াতে পারে না, একটু সময় দাঁড়ায় আবার পড়ে যায়। তো এই তো আমি আমার মেয়ে আমরা চলে এসেছি ছাগলছানা দেখতে। আর এই ক্যারেট এর মধ্যেই ওদেরকে রাখা হয়েছিল। আমার মেয়ে তো ছাগলছানা দেখে খুবই খুশি। আমাদের সাথে আমাদের দেবরও ছিল, ওদেরই ছাগল। তো ওদের ছাগলেই বাচ্চা দিয়েছে, সেখানেই আমরা সবাই এসেছি। এই তো আর বন্ধুরা, আপনার চাইলে আমার মেয়ের একটা পেজ আছে ওয়াজিহা ইসলাম, ওর পেজটা ভিজিট করে আসবেন। সেখানে সব কিছু দেখতে পারবেন, ওর পুরো অ্যাক্টিভিটিস সেটা আমি শেয়ার করছি সেখানে। আমি পেজ লিঙ্কটা দিয়ে দেবো অথবা মেনশন করে রাখবো পেজটা, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো এই তো এরপরে এখানে অনেকক্ষণ দুষ্টুমি করলাম, মেয়ে কয়েকটা রিলস বানালো। এরপর চলে এসেছে বিকালবেলা ওর চাচ্চুর সাথে সাইকেলে ঘুরতেছে। সাইকেলে উঠতে তো সে ভীষণ পছন্দ করে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।